নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের সন্ধেবেলার টিফিন চিড়ে ভাজা করে দেখাবো। সন্ধেবেলাও খাওয়া যায়, সকালেও খাওয়া যায় টিফিনে। প্রথমে আমি প্রায় 200 গ্রাম মতো চিড়ে নিয়ে নিলাম। চিড়েটা একটু পাতলা হলে ভালো হয়, কারণ আমি তেল ছাড়া ভাজছি তো, শুকনো খোলায় চিড়েটা ভেজে নেব। চিড়েটা আমি ছাঁকনিতে ফার্স্টে ঢেলেছিলাম, যাতে চিড়ের ভেতরে নোংরা থাকে, সেই নোংরাগুলো যাতে পড়ে যায়। দিয়ে ছাঁকনিটা দিয়ে একটু ছেড়ে নিয়ে তারপরে চিড়েটা দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি একটা কাঁচের বাটির মধ্যে নুন আর হলুদ একটু গুলে নিলাম, অল্প নুন আর অল্প হলুদ। এবার এই ভাজার মধ্যে আমি নুন হলুদটা হাত দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে নুনের জলটা এর মধ্যে দিচ্ছি। একবারে দিলে চিড়েটা নরম হয়ে যেতে পারে, কিন্তু এরকম ছিটিয়ে দিলে তাহলে সুন্দরভাবে নুনগুলো চিড়ের সাথে মিশে যাবে। শুধু নুন যদি আমি ছড়িয়ে দিই তাহলে সব জায়গায় মিশবে না, কিন্তু এরকম জলের মধ্যে দিয়ে দিলে মিশে যাবে। এবার চিড়েটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার চিড়েটা রেখে দিয়ে এবার আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা। আমার কারি পাতা ছিল না, তাই কারি পাতা দিইনি। তোমরা ইচ্ছে করলে কারি পাতাও ফোড়ন দিতে পারো। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা, আর আদা দিলাম। গ্রেট করে রেখেছিলাম আদা, 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আমি। এটা ওই চিড়ে ভাজার সাথে মেশাবো। আমি ওই কড়াইটার মধ্যে বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি অন্য একটা কড়াইতে কিছু চীনাবাদাম ভেজে নিলাম। সামান্য নুন দিলাম, নুন দিয়ে বাদামটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, এবার বাদামটা তুলে রাখলাম। এবার ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি চিড়ে আর বাদামটা মিশিয়ে দিলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ভালো করে চিড়েটা সুন্দর করে পেঁয়াজ আদা কুচির মধ্যে মিশিয়ে নিলাম। এবার চাট মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করো।